ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছে সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। আজ সারাদিন সংসদীয় আসন 25, কুড়িগ্রাম 1। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ সারাদিন ছিল কুড়িগ্রামের এক আসনে, যেটি 25 সংসদীয় আসন হিসেবে ধরা হয়। তো আজকে আমরা সারাদিন এই এলাকার যারা অংশগ্রহণ করবেন নির্বাচনে তাদের সঙ্গে কথা বলেছি। এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হবেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সমন্বয়কারী কুড়িগ্রাম জেলা শাখার হাফিজুর রহমান খান জুয়েল সাহেব। তার সঙ্গে আমরা কথা বলবো তিনি কেন এই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে চান। তার কাছে যেতে চাই যে আপনি কুড়িগ্রাম 1 আসন থেকে প্রার্থী হতে চান, কিন্তু কেন প্রার্থী হতে চান আপনি? ধন্যবাদ ডিবিসি চ্যানেলকে এবং ডিবিসি চ্যানেলের মাধ্যমে আমার কুড়িগ্রাম 1 আসনের নাগেশ্বরী, ভ্রুঙ্গামারি, কচাকাটা থানার প্রত্যেককে আমি অভিনন্দন জানাই এবং শুভেচ্ছা জানাই। এবং যে বিষয়টার কারণে আমি এখানে প্রার্থী হতে চাই, মূল কথা হচ্ছে আমাদের এই 24 চেতনাকে ধারণ করে তরুণ প্রজন্মকে যাতে জনগণের কাছে উপস্থাপন করা যায়, এই জন্যই আমি এখানে তরুণ ব্যক্তি হিসেবে এনসিপির প্রার্থী হতে চাই। এই যে আপনি তো জনসংযোগ করছেন, আপনি বিভিন্ন জায়গায় যাচ্ছেন, এখানে সাধারণ মানুষ আপনাকে নিয়ে কি ভাবছেন বা সাধারণ মানুষের চিন্তা ভাবনা কি আপনাকে নিয়ে? ধন্যবাদ আপনাকে। যে আমাদের সাধারণ মানুষ এখানে আমার এই কুড়িগ্রাম 1 আসনে ভ্রুঙ্গামারি, নাগেশ্বরী, কচাকাটার যারা সাধারণ মানুষ রয়েছে প্রত্যেকের হৃদয়ে আমি আশা করি জয় করতে পেরেছি। এবং তাদের যেখানে যেসব সমস্যা, তাদের সেই সমস্যার পাশে গিয়ে আমি দাঁড়িয়েছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে তাদের যে কোনো ধরনের যে কোনো অভিযোগ আমি সেইটাকে আমলে নিয়ে আমি সেটাকে কাজ করার চেষ্টা করেছি। আর সাধারণ মানুষের কাছে পৌঁছেছি আমি প্রত্যেককে সম্মান এবং ভালোবাসা দিয়ে। একটি বিষয় যে এখানে দীর্ঘ সময় ধরে আপনার আওয়ামী লীগ জাতীয় পার্টির দখলে ছিল এই আসনটি। বিএনপি প্রতিনিয়ত এই যে এই দুইটি দলের সঙ্গে প্রতিযোগিতা করে গেছেন, এর সঙ্গে এবার কিন্তু দেখা যাচ্ছে সব দলই অংশগ্রহণ করছেন। সেই সব বড় দলের সঙ্গে আপনি কীভাবে চিন্তা করছেন আপনার নিজেকে? আমি কোনো দলকেই বড়ও মনে করি না, আবার ছোটও মনে করি না। আমার কথা হলো যে মানুষ যোগ্যতার ভিত্তিতে আমাকে তারা নির্বাচন করবে। আমি যদি তাদের কাছে যেতে পারি, তাদের সমস্যাগুলো নিয়ে কথা বলতে পারি, তাদের সমাধানের সহজ পথ আমি খুঁজে দিতে পারি, তা নিঃসন্দেহে তারা আমাকে বেছে নেবে। আর এখানে সবচেয়ে বড় কথা, আমাদের এই আসনের যে নাগেশ্বরী এবং ভ্রুঙ্গামারি স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শুরু করে, শিক্ষার মান থেকে শুরু করে, সড়ক থেকে শুরু করে প্রত্যেকটা ভঙ্গুর দশা। আমাদের এখানে যে হাসপাতাল রয়েছে কিন্তু সেখানে কোনো প্রকার চিকিৎসক নেই, একজন মাত্র চিকিৎসক। ভ্রুঙ্গামারিতেও ঠিক একই সমস্যা, একজন চিকিৎসক। আমাদের যে বিদ্যালয়গুলো রয়েছে সেখানে আসলে কোনো বিদ্যালয়ে চেয়ার নেই, ব্রেঞ্চ নেই। এই যে সমস্যাগুলো আমি প্রতিনিয়ত প্রত্যেকটা জায়গায়, আমি প্রত্যেকটা ইউনিয়নে গিয়েছি। আমি 25টা যে আমাদের ইউনিয়ন, একটি পৌরসভা সহ আমি প্রত্যেকটিতে গিয়েছি। সেখানকার রাস্তার অবস্থা থেকে শুরু করে আমাদের শিক্ষার অবস্থা, তারপর হচ্ছে স্বাস্থ্যের অবস্থা, প্রত্যেক কিছুতে যে ধরনের সমস্যাগুলো রয়েছে আমি সেই সমস্যাগুলোকে ওভারকাম করার জন্যই আমি জনগণের সাথে কাজ করতেছি। আর এজন্যই আমি মনে করি যে জনগণ আমার সঙ্গে থাকবে ইনশাআল্লাহ। আরেকটা বিষয় হচ্ছে এই কুড়িগ্রাম 1 আসন একদমই সীমান্তবর্তী। সেখানে মনে করেন আপনার প্রতিনিয়ত দেখা যাচ্ছে পার্শ্ববর্তী দেশ এখানে যে সাধারণ মানুষ আছে তাদের উপর নির্যাতন চালায়। সে বিষয় নিয়ে আপনাদের চিন্তাধারা কি রয়েছে? আমাদের অবশ্যই সেই বিষয় নিয়ে আমরা কঠোর পদক্ষেপে যাব। আর কোনো সীমান্তবর্তীতে কোনো হত্যা নয়, কোনো হত্যা হলে আমরা অবশ্যই সেটাকে আমরা দাঁত ভাঙা জবাব দিব। আর সবচেয়ে বড় কথা, সীমান্তবর্তী কথা যেহেতু বললেন আপনি, সীমান্তবর্তী আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মাদক। আমরা সেই মাদককে চিরতরে নির্মূল করব ইনশাআল্লাহ। আল্লাহ যদি আমাকে ক্ষমতায় নিয়ে আসে বা জনগণ যদি চায়, আমি সেই মাদক নির্মূল অভিযানকে এমনভাবে পরিচালনা করব যে আমি এই আমাদের কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী, ভ্রুঙ্গামারি এই উপজেলা দুটোকে মাদক মুক্ত করব একদম। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন যে এখানে যে জাতীয় নাগরিক পার্টির যে সম্ভাব্য বা জনসংযোগ করছেন যে প্রার্থী, তিনি কিন্তু অনেকগুলো সম্ভাবনার কথা বলেছেন। এই এলাকার থেকে মাদক, দুর্নীতি সব কিছু নির্মূলের জন্য কথা বলেছেন। তো পরবর্তী রাত 9টায় আমরা যুক্ত হব অন্য একটি স্থানে আরেকজন সম্ভাব্য প্রার্থীর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের সঙ্গেই থাকুন।